টডলার শিশুদের জীবনে ইমোশন বা আবেগ প্রকাশ একটি বড় ধাপ। এ সময় বাচ্চার অপরিণত ইমোশনাল ইন্টেলিজেন্সকে আমরা বড়রা প্রায় ভুল বুঝে থাকি। জেদ করা, কান্না করা টডলারদের স্বাভাবিক বিকাশের অংশ। বাচ্চা যখন জেদ করে, প্রাপ্তবয়স্ক প্যারেন্টও যদি তখন জেদ করে, আসলেই করে, এমনকি রাগও হয়, বাচ্চাকে মেরেও বসে অনেকে। সেটা বেমানান এবং অস্বাভাবিকও। 2 থেকে 4 বছর বয়সী বাচ্চাকে খেলার মাধ্যমে আবেগ সম্পর্কে বোঝাতে পারেন এবং শেখাতে পারেন কিভাবে আবেগ প্রকাশ ও নিয়ন্ত্রণ করতে হয়। শিশুকে আবেগ বা ইমোশন শেখানোর 8টি দারুণ খেলার আইডিয়া। 1 নম্বর, আয়নায় মুখ দেখে অনুভূতি শেখা। বাচ্চার হাতে একটা ছোট আয়না দিন বা বড় আয়নার সামনে দাঁড় করিয়ে দিন। তারপর তার সাথে ভিন্ন ভিন্ন মুখভঙ্গি করার খেলা খেলুন। সহজ অনুভূতি দিয়ে শুরু করুন, যেমন খুশি মুখ, দুঃখের মুখ বা রাগান্বিত মুখ। তাকে বলুন, চলো দেখি যখন তুমি খুশি থাকো তখন তোমার মুখ কেমন হয়। এরপর মুখটা রাগি রাগি করে দেখাও তো, দুঃখ পেলে তোমার চোখ মুখ কেমন হয় দেখি। এরপর ধীরে ধীরে একটু জটিল অনুভূতির দিকে এগোন। তাকে বলুন, উদাস হলে মুখটা কেমন হয় দেখাও তো, কোনো কিছু নিয়ে চিন্তা করে দেখাও তো, বা কিছু দেখে চমকে যাওয়ার ভান করো তো। শিশুর আবেগ শেখানোর খেলা হিসেবে কিছু মজার উদাহরণও দিতে পারেন, যেমন তাকে বলুন, ভাবো একটা ছোট্ট বিড়াল ছানা তোমার কোলে এসেছে, কেমন লাগছে। কল্পনা করো একটা সিংহ তোমার দিকে দৌড়ে আসছে, এখন তোমার কেমন লাগছে। এই খেলার মাধ্যমে তারা শেখে আবেগ অনুভূতি অনুযায়ী তাদের মুখভঙ্গি কেমন হয়। 2 নম্বর, নাচের মাধ্যমে অনুভূতি প্রকাশ। শিশুরা যেন বিভিন্ন অনুভূতি তাদের শরীরের মাধ্যমে প্রকাশ করতে শেখে, সেজন্য নাচ খেলাটা খেলতে পারেন, যেমন খুশি হলে লাফানো, রাগ হলে গম্ভীর মুখে হাঁটা, ক্লান্ত নাচ, খুব নরম একটা মিউজিক চালান। আর বাচ্চাকে বলুন, ধীরে ধীরে চলবে, হাত পা আলতো করে নাড়াবে, মুখে ঘুম ঘুম ভাবানো। রাগী নাচের সময় ঘরে জোরে তালে বাজানো গান ছাড়বেন। আর বাচ্চাকে বলবেন, রুমের চারপাশে পা জোরে জোরে ঠুকে হাঁটবে, মুখ গম্ভীর ভাব রাখবে। আনন্দের নাচ একটা খুশির সুন্দর গান চালাবেন। আর বাচ্চাকে বলবেন, লাফিয়ে লাফিয়ে চলবে, মুখে বড় হাসি থাকবে আর গানের তালে দৌড়াবে। ড্রয়িং বা আঁকিবুকির মাধ্যমে অনুভূতি। শিশুর আবেগ নিয়ন্ত্রণে বা শিশুকে শান্ত রাখতে আঁকাআঁকির ভূমিকা অনেকেই হয়তো জানেন। ড্রয়িং করার মাধ্যমে শিশুর আবেগ শেখানোর কাজটি সম্ভব। বাচ্চাকে বলুন, তোমার এখন কেমন লাগছে তা ছবি এঁকে দেখাও। আঁকাআঁকি করার সময় খুব বেশি নির্দেশনা দেবেন না, বরং তাকে নিজের মতো করে ভাবতে দিন। এতে আঁকার মধ্যে তার সৃজনশীলতা প্রকাশ পাবে। শিশু তার অনুভূতি প্রকাশের জন্য নিজ থেকেই ভিন্ন ভিন্ন উপায়ে খুঁজে বের করবে। 4 নম্বর, তুমি কেমন অনুভব করতে। শিশু যখন খারাপ বোধ করে, শুধুমাত্র তখন তার সাথে আবেগ অনুভূতির কথা না বলে আনন্দের মুহূর্তে তা নিয়ে কথা বলুন। শিশুর আবেগ শেখানোর বেশ কার্যকর উপায় হলো শিশুদের সঙ্গে অনুভূতি নিয়ে কথা বলা এবং বিভিন্ন পরিস্থিতিতে তারা কেমন অনুভব করে তা জানতে চেষ্টা করা। কিভাবে প্রশ্ন করে শিশুর আবেগ সম্পর্কে জানতে পারবেন তার কিছু উদাহরণ। যদি এমন হতো, তুমি কেমন অনুভব করতে, যেমন তোমার প্রিয় খেলনাটা হারিয়ে যেত, তোমার কেমন লাগতো যখন এটা ঘটেছিল, যেমন ধরো তুমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলে, তখন তোমার কেমন লেগেছিল। মা কি করলে তোমার খুব ভালো লাগে, তুমি ভালোবাসা অনুভব করো। এই প্রশ্নের উত্তরগুলো যদি সে সঠিকভাবে দিতে পারে, সেটা তার বুদ্ধি বিকাশের জন্য খুব ভালো একটি চর্চা হবে। 5 নম্বর, কাগজের প্লেটে মুখ আঁকা। শিশুর বুদ্ধির বিকাশ ও অনুভূতির প্রকাশ করার মাধ্যম হিসেবে সৃজনশীলতার কাজ খুবই দারুণ একটি উপায়। খেলাটা হলো কাগজের প্লেটে মুখ আঁকা, যেখানে তারা বিভিন্ন আবেগের মুখ আঁকতে পারে। শিশুকে একটি সাদা কাগজের প্লেট দিন, এরপর রং, পেন্সিল, মার্কার, গ্লু, কাপড়, সুতা, বোতাম ইত্যাদি দিন, যাতে তারা তাদের মতো করে মুখ আঁকতে পারে। তারপর তাকে প্লেটে নানা ধরনের মুখ আঁকতে বলুন, যেমন তুমি একটা খুশি মুখ আঁকো, রাগান্বিত মুখ আঁকো, ভীত মুখ আঁকো, এভাবে। 6 নম্বর, গল্পের মাধ্যমে আবেগ শিক্ষা। আপনি যখন রাতে ঘুমানোর আগে বা দিনের অন্য যেকোনো সময় গল্প পড়ে শোনান, তখন শুধু গল্প না পড়ে চরিত্রদের অনুভব নিয়ে প্রশ্ন করুন। গল্পের ফাঁকে ফাঁকে থেমে বিভিন্ন চরিত্র নিয়ে তার সাথে আলোচনা করুন। 7 নম্বর, বিভিন্ন অনুভূতির মুখ খোঁজা। শিশুর সাথে অবসর সময়ে খুব মজার একটি খেলা খেলতে পারেন, সেটা হলো বিভিন্ন ম্যাগাজিন বা গল্পের বই থেকে মুখ খুঁজে বের করে সেই মুখ দেখে বাচ্চার কি মনে হচ্ছে সেটা জানতে চাও, অর্থাৎ মুখটার অনুভূতি কি, সে কি খুশি নাকি দুঃখী নাকি রাগান্বিত নাকি উত্তেজিত। ম্যাগাজিন থেকে মুখগুলো কেটে বের করুন এবং আবেগ অনুযায়ী ভাগ করুন, যেমন খুশির মুখ, দুঃখের মুখ, রাগান্বিত মুখ।
8 নম্বর, অনুভূতির গান। গান গাওয়া শিশুদের খুবই প্রিয়, তাই গান ব্যবহার করে আমরা সহজেই তাদের আবেগ শেখাতে পারি। কিছু কিছু মজার গান আছে যেগুলো আবেগ নিয়ে তৈরি এবং বাচ্চারা খুবই আনন্দ নিয়ে এগুলো গাইতে ভালোবাসে, যেগুলো ইফ ইউ আর হ্যাপি, এরকম কিছু গান। ধন্যবাদ।